লাউ পাতা ও চাপা শুটকির এই ভর্তাটা হলে কিন্তু 2 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। সো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে একটি সিম্পল ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আর এই ভর্তাটা যেমন সুস্বাদু তেমন বানানোও খুব সহজ। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে কয়েকটা লাউ পাতা নিয়েছি, আর লাউ পাতার যে আঁশ থাকে সেটাও কিন্তু আমি ফেলে দিয়েছি। এরপর ভালো করে ধুয়ে আমি ফ্রাই প্যানে এগুলোকে সিদ্ধ হতে দেব। আর তার জন্য লাগবে চাপা শুটকি, গোটা কয়েকটা রসুন আর কাঁচামরিচ, আর লাগবে কিউব করে কেটে রাখা একটা পেঁয়াজ। আর আমি লাউ পাতার যে বোটা থাকে সেটাও কিন্তু নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি হালকা পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব। আর শুটকিটা একটা পাতা দিয়ে মুড়িয়ে দিব। এরপর বাকি পাতাগুলো আমি কেটে দিব, এতে করে ভালোভাবে সিদ্ধ হবে আর বাটতেও সুবিধা হবে। তো আমি হালকা পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এরপর কিছুটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর লাউ পাতাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে এপিট ওপিট পানিটা শুকিয়ে নিব। তো এরপর পানিটা শুকিয়ে গেলে আমি খানিকটা তেল দিয়ে এগুলোকে একটু ভেজে নিব। এতে করে ভর্তাটা কিন্তু পানি পানি লাগবে না। তো এ পর্যায়ে আমি শুটকিটা ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার ফাইনালি ভাজা শেষ। তো এইগুলো সাইডে রেখে একই ফ্রাই প্যানে আমি কয়েকটা শুকনা মরিচ ভেজে নেব। আর শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব কয়েকটা কালো জিরা। কালো জিরাটা কিন্তু এখানে অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমাদের কাছে কালো জিরাটা দিলে ভর্তার ফ্লেভারটা খুবই ভালো আসে, তার জন্য আমি কয়েকটা কালো জিরাও অ্যাড করব ভর্তায়। তো ভর্তাটা আমি পাটায় বাটবো, যেহেতু সবগুলো উপকরণ আমি একে একে বেটে নিচ্ছি। আর এরপর দিয়ে দিব কালো জিরাটা বাটা হয়ে গেলে দিয়ে দিব শুকনো মরিচগুলো। আর কিছুটা শুকনো মরিচ আমি রেখে দিয়েছি, ভর্তাটা হয়ে গেলে তারপর দিব। আর ভর্তা বলে কথা, কাঁচা পেঁয়াজ তো দিতেই হবে। কাঁচা পেঁয়াজের গন্ধটা কিন্তু অনেক ভালো লাগে। এরপর ভর্তাটা হয়ে গেলে লবণ দিয়ে দিব স্বাদ মতো, আর তারপর দিয়ে দিব সরিষার তেল। এরপর ভর্তার উপরে 2টা শুকনো মরিচ ভেঙে দিব, এতে করে শুকনো মরিচের যে ঘ্রাণ আছে সেটা অ্যাড হবে। আর খেতে একটু ঝাল ঝাল লাগবে, যেহেতু ভর্তায় ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আপনাদের গরম ভাতের সাথে খেয়ে দেখাচ্ছি। আসলে ভর্তাটা কিন্তু অসাধারণ হয়েছে। আর আমি লেবু নিতে ভুলে গিয়েছিলাম, আর তাই লেবুটা পরে নিয়ে নিয়েছি। সো ভিউয়ার্স, আর কথা বলতে পারছি না, মুখে অলরেডি পানি চলে এসেছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফেজ।